ফার্স্টের স্টিকিং শিট প্রথমে পোল নাম্বার, পরে প্রাইমারি ব্যাক স্পেন, তারের সাইজ আছে, পোলের ক্লাস, হাইট, দৈর্ঘ্য মানে ডায়া এবং পোলের সাইজটা হলো ডায়া কত, তারপরে হলো ফিটিং হলো সংখ্যা C1 হলে একটা, A1 হলে একটা, এরকম দেখাইতে হবে। তারপরে ট্রান্সফরমার ব্যাংক খুঁটি হইলে ট্রান্সফরমারের মানে ওখানে 312 দেখাইতে হবে, ইউনিট নাম্বার এটা 312। ব্যাংক খুঁটি ছাড়া সিঙ্গেল ফেজ হইলে, 3 ফেজ হইলে 136 হইবে। রানে 136 হবে। একটা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার হলে ডেড হইলে 336, সিঙ্গেল ফেজে 336 আর 3 ফেজে হলো 105। সিঙ্গেল ফেজ ডেড হইলে 105 আর রানে হইলে 106, মানে রান অবস্থায় 106। গুগল ভাই কেছিল যে আরে কিলো কিডা রুল কি কইছে? রুল কেছিল যে ডেড হইলে 106, সিঙ্গেল ফেজ ডেড হইলে 106। হ্যাঁ, ডেড হইলে 106 আর রান হইলে 105। তাহলে কি সিঙ্গেল ফেজের ক্ষেত্রে না? সিঙ্গেল ফেজ লাইনে মনে রাখার জন্য ডেড হচ্ছে ডেড কি A5 এর জায়গায় তারপরে হলো ট্রান্সফরমার বলে গ্রাউন্ডিং থাকলে এটা M211, আচ্ছা পোল গ্রাউন্ডিং। তারপরে গাইটাই থাকলে ওগুলো দিতে হবে। তারপরে ইউবিতে তারের সাইজ এবং তারের পরিমাণ, দৈর্ঘ্য এবং তারের সাইজ। তারপরে সেকেন্ডারি ইউনিট Z8 J6, ওয়ালাইকুম আসসালাম, Z8 J6 যেটা থাকে সেটা লিখতে হবে এখানে, সংখ্যা লিখতে হবে। সেকেন্ডারি সাইডে বলা হয়েছে না। তারপরে হলো ট্রান্সফরমার নষ্টটার সিরিয়াল নাম্বার দিতে হবে এবং নতুনটা ইনস্টল করলে ইনস্টলের সিরিয়াল নাম্বার দিতে হবে, তাতে ইয়ারসির জন্য সুবিধা হয়। তারপরে ওই পোলে যদি সার্ভিস থাকে, সার্ভিস ইউনিট আছে, ওই ইউনিটে লিখতে হবে। তারপরে লোকেশন, রিমার্সের কলামে লোকেশন দিয়ে দিই। আর স্কেচ তো বুঝলামই, স্কেচ তো বুঝে গেল না। হ্যাঁ